নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। আপনারা সবাই জানেন আগামী 1 জুন এখানে যে নির্বাচন রয়েছে, আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব 9 নম্বর বোতাম কোকোনাট পাম চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দেখুন, বড় বড় সব রাজনৈতিক দল তারা জনসংযোগের নামে ঠান্ডা গাড়িতে করে হাত নাড়িয়ে চলে যাচ্ছে, সেখানে আমি আপনাদের ঘরের সন্তান প্রত্যেকটি দিন কিন্তু মানুষের দরজায় দরজায় যাচ্ছি। সকাল থেকে রাত্রি পর্যন্ত জনসংযোগ আন্দোলন আমার চলছে। আবার এট দ্য সেম টাইম দুপুর বেলায় যেমন শরবত এবং চা বিক্রি করছি যাদবপুরের বিভিন্ন লোকসভা কেন্দ্রের অঞ্চলে, সেই রকম ট্রেনে কিন্তু জলও বিক্রি করছি, আপনারা তার সাক্ষী থাকলেন। আমি শুধু এটুকু অনুরোধ করবো যে আপনারা ভোটটা দেওয়ার আগে একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন। দেখুন, আমি প্রথম আন্দোলন করেছি আপনাদের আশীর্বাদে, যে গান্ধী ক্যান নেভার বি দ্য ফাদার অফ আওয়ার নেশন। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতবর্ষের আত্মার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আমরা টাকায় গান্ধীর মুখ সরিয়ে নেতাজির মুখ আবেদন করেছি। আমরা বলেছি রিজার্ভেশন ফর অল। দেখুন, আমরা কেউ, আপনি বলতে পারবেন যে একটা ব্লাড স্যাম্পল নিয়ে কে হিন্দু, কে মুসলমান, কে বিজেপি কে ভোট দেয়, কে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়? প্রান্তিক উপজাতি, এসসি এসটি ওবিসি মতুয়া, ওনারা সুযোগ সুবিধা পাচ্ছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, তারা আরো বেশি করে পান। কিন্তু সাধারণ মানুষ তার বাণিজ্য দেশে আসেনি। রিজার্ভেশনের সুবিধা যদি দিতে হয় তাহলে সবাইকে দেওয়া হোক। আমরাই প্রথম বলেছি এনআরসি সিএ নামে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সনাতনী প্রত্যেকটি মানুষ যারা ভারতবর্ষের সাথে সম্পৃক্ত তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আমাদের দুর্গাপূজার থিম ছিল এবার এটা। কিন্তু যারা মুসলমান বা খ্রিস্টান, যারা ভারতবর্ষের সাথে সম্পৃক্ত, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, তাদেরকে আমরা হৃদয়ে রাখি। কিন্তু যারা বহিরাগত, ওই দেশ থেকে এসে ধর্মান্তরিত করে পেশি শক্তি বা অর্থ বল দ্বারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে আক্রমণ করবে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু আমরা ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে চাই। আমরা প্রথম বলেছি যে মিনিমাম লেভেল অফ এডুকেশন শুড বি ম্যান্ডেটরি ফর এভরি ইলেকশন ক্যান্ডিডেট। এটা আমাদের কাছে লজ্জার যে আমাদের যারা জনপ্রতিনিধি তারা টিকটক দেবে, তারা সই করতে পারে না, তারা দুপাতা বই পড়তে পারে না, এইরকম জনপ্রতিনিধি আমরা চাই না। আগামী 3 তারিখ আপনারা অবশ্যই আগামী 1 জুন আপনারা আমাকে আশীর্বাদ করুন, বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবং আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন মাধবপুরের যে বাক্স রয়েছে, আপনারা যতটুকু সামর্থ্য আমাকে সাহায্য করুন, অন্তত 1টি টাকা দিয়েও আমাকে সাহায্য করুন। এবং সেই সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আমার লিফলেট এবং সেই সাথে ব্রিটিশ ইনস্টিটিউটের লিফলেট দিচ্ছি, সেখানে অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি। আপনারা অবশ্যই আমাকে ভোট দিন, আমাদের সাথে যোগাযোগ রাখুন। এবং আমি জল নিয়ে এসেছি, আপনারা দয়া করে টাকা দিয়ে আমার কাছ থেকে জল কিনে নেবেন। আপনাদের এই দেওয়া অর্থে আমার দেখতে পাচ্ছেন সামনে যে সহযোদ্ধারা রয়েছেন, সেই খরচ, ভোটের খরচ যেমন চালাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে আমি আমার সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করছি। আপনারা দয়া করে আশীর্বাদ করুন। জয় হিন্দ, জয় ভারত, সবাই সুস্থ থাকুন। আমি অনুরোধ করবো যারা যারা আমার কাছে জল নেবেন, একটু 10 টাকার বিনিময়ে আমার কাছ থেকে জলটা প্লিজ একটু কিনে নেবেন। আপনারা কেউ জল নিলে একটু আমাকে জানাবেন প্লিজ। জল নেবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা আমার লড়াইয়ের সাক্ষী থাকুন, সাহায্য করুন। আপনাদের মতো, আমাদের মতো ইয়াং জেনারেশনকেই দরকার কিন্তু আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে। আর কেউ যদি জল নেন প্লিজ নেবেন, একটু জল নেবেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।